নমস্কার বন্ধুরা, আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো খুবই কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে লাউ চিংড়ি। চলুন শুরু করা যাক। তার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি একটা লাউ এবং লাউটাকে কিন্তু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। লাউটা কিন্তু কাটার আগে গোটা ধুয়ে নিতে হবে, কাটার পরে ধোয়া যাবে না, তা না হলে কিন্তু লাউয়ের ভিতর থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। তার জন্য লাউটাকে গোটাই ধুয়ে নিতে হবে। এদিকে উনুনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা কিন্তু আমি খুবই কম দেব, লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে। এবার আমি এর সাথে কিছু উপকরণ অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার কিছুটা সময় অপেক্ষা করব জলটা ফুটে ওঠা পর্যন্ত। 2 মিনিট জাল দেওয়ার পরে দেখুন জলটা কত ভালোভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দেব কেটে রাখা লাউগুলো। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। কিছু চিংড়ি মাছ আমি বেটে দিয়েছি আর কিছুটা গোটা রয়েছে, যাতে লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার লাউটাকে ফোড়ন দেবো, তার জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল, তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব গোটা সর্ষে। আমি কিন্তু এখানে সাদা সর্ষেটা ব্যবহার করেছি। সর্ষেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন লাউগুলো সব এর ভিতরে দিয়ে দেব। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখতেই পাচ্ছ লাউর ভিতর থেকে কত পরিমাণ জল বেরিয়েছে। আমি কিন্তু একদম সামান্য পরিমাণে জল দিয়েছিলাম। এটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে তুলে নেব। পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু সামান্য তেলে এবং কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম। আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। আজকের মতো টাটা। আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।